আজ এখন নিউ গড়িয়া স্টেশনে ক্যানিং লোকালের জন্য ওয়েট করছি। আর 9টা নাগাদ ক্যানিং লোকাল আসবে। এখন 8:29। বন্ধু, আপনাদের ক্যানিং নিয়ে যাব নিউ গড়িয়া স্টেশন থেকে। তা টিকিট নিল 10 টাকা। নিউ গড়িয়া থেকে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি। যে শিয়ালদা লোকাল আসবে 9টা নাগাদ, লোকালে করে যাব। আমার গন্তব্যস্থল আজকে ক্যানিং। এই নিউ লোকালে আমার গন্তব্যস্থল ক্যানিং। তা আজকে ক্যানিং লোকালের জন্য ওয়েট করছি এই নিউ গড়িয়া স্টেশনে। ক্যানিং লোকাল ঢুকছে। এই লোকালে আজকে আমার গন্তব্যস্থল ক্যানিং। এই নিউ গড়িয়া দিয়ে ট্রেন ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল ক্যানিং। নিউ গড়িয়া দিয়ে ট্রেন ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল ক্যানিং। চলো, আপনারা এই ক্যানিং যাওয়ার সময় ট্রেন থেকে মনোরম পরিবেশে গ্রাম্য দৃশ্য দেখতে দেখতে ক্যানিংয়ে চলে যাবেন। সেখানে সুন্দরবন মেলা এসে পৌঁছে গেছি। চলুন আপনাদের ক্যানিং নিয়ে যাই। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দরবন মেলা, যেটা ক্যানিংয়ে শুরু হয়েছে। তাই এটা আকর্ষণীয় মেলা, পর্যটকদের কাছেও দারুণ। শুরু হয়ে গেছে 46তম বর্ষে সুন্দরবন মেলা। শুক্রবার 3রা জানুয়ারি থেকে ক্যানিংয়ের মাতলা নদীর চরে এই মেলা শুরু হয়। মেলা চলবে আগামী 12ই জানুয়ারি পর্যন্ত। আর 2 দিন বাকি আছে। এই মেলার বিশেষ আকর্ষণ সুন্দরবন সংলগ্ন এলাকা শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রিক পর্যটন বিক্রি এবং সেই সঙ্গে মেলা প্রাঙ্গণে পৌঁছে প্রতিদিন নানা স্বাদের সংস্কৃতি অনুষ্ঠান উপরি পাওনা। চলুন এই মেলায় নিয়ে যাচ্ছি আপনাদের। এই মেলা উপভোগ করবেন এবং অনেক কিছু এই মেলা এসে আপনারা জানতে পারবেন। আজ আপনাদের সুন্দরবন মেলায় নিয়ে যাচ্ছি। সুন্দরবন দিবস। এই হলো ঢোকার গেট। ক্যানিং স্টেশন থেকে নেবে এইখান থেকে আপনাকে যেতে হবে সুন্দরবন মেলায়। ক্যানিং মেলা 46তম সুন্দরবন মেলা বলা হয়। সেকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেবেছিল হুগলি নদীর নাব্যতা হারিয়ে ফেলবে, নদীর স্রোত থাকবে না, ফলে তাদের ব্যবসা বাণিজ্য অসুবিধা সম্মুখীন হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলা ক্যানিং মাতলা নদীর পাড়ে তারা একটি বন্দর তৈরি করে পোর্ট ক্যানিং। কোম্পানির ধারণা ভুল প্রমাণিত হয়। মাতলা নদী হারিয়ে ফেলে নাব্যতা। ততদিনে ভারতবর্ষের শেষ গভর্নর লর্ড ক্যানিং সাহেব নিজের স্বাদের পোর্ট ক্যানিং ছেড়ে পাড়ি দেন। অসমাপ্ত থেকে যায়। আমি আপনাদের নিয়ে যাচ্ছি আজকে সুন্দরবন দিবসে। চলুন আমার সঙ্গে আপনারা সুন্দরবন দিবস দেখতে চলুন। তা আমি যেতে যেতে এখানে সুন্দরবন ক্রিকেট একাডেমি যে আছে ক্যানিংয়ে, সেটা আমি যেহেতু গেট বন্ধ সেহেতু আমি দূর থেকে একটা আপনাদের তুলে ধরলাম। এটা ক্যানিং স্টেশন থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্যানিংয়ের স্টেডিয়াম। হচ্ছে ক্রিকেট খেলা হয় এখানে। ক্রিকেট, ফুটবল সব রকমের খেলা হয়। স্টেডিয়াম কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই ক্যানিং।
এই মেলায় নিয়ে যেতে যেতে তুলে ধরছি। দেখুন ক্যানিংয়ে কত দোকান গড়ে উঠেছে রাস্তার ওপরে। আজ আপনাদের সুন্দরবন মেলায় এনেছি কলকাতার স্টার শিল্পী সমন্বয়ে বড় বাপের বিচিত্রানুষ্ঠান। আপনাদের সুন্দরবন মেলায় এনেছি। এটা সুন্দরবন মেলাটা হচ্ছে ক্যানিং স্টেডিয়াম থেকে চলে আসবেন। এই হলো বাংলার মেলা থাকবে, আর জিলাপি, গজা, মালপোয়া থাকবে না এ কখনো হয়? তা মেলা ঢোকার মুখেই এইগুলো আগে আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের যখন নিয়ে আসবেন তারা তো বায়না করবে, বলবে বাবা জিলিপি দাও, খাওয়াও। তখন এই রকম মেলায় আপনার অনেক রকমের মিষ্টি সামগ্রী পেয়ে যাবেন এবং স্ন্যাক্সেরও বহুত কিছু পেয়ে যাবেন। জিলিপির কিলো হচ্ছে 120 টাকা। আপনারা মজা করে এরকম গজা, জিলিপি, তারপরে মালপোয়া, তারপরে হরেক রকমের মিষ্টি এখানে আমি তুলে ধরলাম। তা আপনারা এলে এরকম মিষ্টি দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেয়ে যাবে। এই সুন্দরবন মেলা এই হলো। আস্তে আস্তে আপনাদের সব এই খাদ্যের জায়গাটাকে তুলে ধরছি। দেখুন এই মেলা, তারপর বাদাম, তারপরে হচ্ছে ছোলা, এইসব নানা প্রকারের চানাচুর, আবার অনলাইনেও পেমেন্ট করা যাবে। সুন্দরবনে গিয়ে, ক্যানিং জায়গায় গিয়ে, বাদলা নদীর চরে কত সুন্দরভাবে এই মেলা 46 বছর ধরে গড়ে উঠে চলছে, কন্টিনিউভাবে চলছে। এই মেলাটা আগে হতো কোথায়? এই মেলাটা আগে হতো যেখানে স্টেডিয়াম করেছে ওইখানে। এখন ওইখানে স্টেডিয়াম হয়ে যাওয়ার পর এই মেলাটা এখন এখানে হচ্ছে। আজ থেকে 10 বছর আগে যখন আমি গিয়েছিলাম তখন মেলাটা ওই দিকে হতো। আমি যেহেতু মানে আপনার সকাল সকাল এসছি, অনেক স্টল বন্ধ রয়েছে, কিছু কিছু স্টল খুলে গেছে। এই মেলার মধ্যেই সুন্দর বন্ধুমহল একটা পরিচালিত মেলা আছে ক্যানিংয়ে। এই মেলাটা 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে। তা চলুন বন্ধুমহলে ঢোকা যাক। সকাল সকাল এসছি এখন বন্ধুমহল মেলায়, এখন অনেক স্টল বন্ধ। তা দেখুন এখানে গাছের চারা আছে, বিক্রি হয়। দেখুন যেগুলো মানে মোটামুটি খোলা আছে সেগুলো তুলে ধরছি। গাছের চারাগুলো, টব দেখুন, নানা প্রকারের গাছ কত সুন্দরভাবে আছে। এইরকম চারাও এখানে পেয়ে যাবে। পরে সুন্দরবন মেলায় বন্ধুমহলে একখানে কত সুন্দরভাবে মানে সাজিয়ে গুজিয়ে তুলেছে। দেখুন যেরকম সুন্দরবনের কীভাবে সুন্দরবনটাকে তুলে ধরেছে, সুন্দরবন মেলায় সুন্দরবনটাকে তুলে ধরেছে। যেরকম সুন্দরবন বদ্বীপের ধারে নদীর পাড়ে বাঘ, কুমির ধরার জন্য চেষ্টা করছে, এই কুমির ধরার জন্য চেষ্টা করছে। তারপরে নৌকা আছে, হাঁসকে তুলে ধরেছে, তারপরে হরিণ, তারপরে আপনার হচ্ছে জেলে জাল ফেলেছে মাছ ধরার জন্য। তারপর এখানে হচ্ছে সুন্দরবন দেবতাকে তুলে ধরেছে এইখানে, সেই পুরো তুলে ধরেছে কত সুন্দরভাবে। তাই এখানে এলে খুব ভালো লাগবে। আমি আশা করি আপনারা এইখানে আসবেন। আর এই মেলা 2 দিন বাকি আছে, 12 তারিখ। তা 12 তারিখের মধ্যে রোববার আসবেন, এসে এখানে আপনারা এনজয় করতে পারেন এবং অনেক কিছু পেয়েও যাবেন এই মেলায়। এই হলো সুন্দরবন মেলার সংস্কৃত মঞ্চ।
এই মঞ্চে রাত্রিবেলা অনেক প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম হয়, কোনো দিন বাউল গীতি, কোনো দিন এ গীতি, নানা রকম। আর এই মেলাগুলোতে এলে কি হয়, অনেক রকমের অনেক কিছু খবরাখবর জানা যায়। তা আপনারা আশা করি এই রকম মেলা চলে আসবেন। কলকাতা থেকে এমন বেশি দূর নয়। এই 2025-এ এটা হচ্ছে 46তম বৎসর এই মেলা, এই সুন্দরবন মেলা ক্যানিংয়ে গড়ে উঠেছে। তা এখানে বিখ্যাত পুলি পিঠেও আছে। এই দেখুন, বাচ্চারা যদি আসে অনেক রাইডসও আছে বাচ্চাদের জন্য। দেখুন ছোট ছোট বাচ্চাদের কত রাইডস, সেগুলো এখানে জাম্পিং রাইডস আছে, কত সুন্দরভাবে এগুলো বাচ্চারাও উপভোগ করতে পারবে। সকালবেলা মানে যদি আসেন কোনো সেরকম নেই, তা আপনারা 4টের সময় এলে অনেক কিছু পাবেন। আপনাদের এবারে কৃষিজী বিভাগ প্রদর্শনীতে নিয়ে যাচ্ছি। কৃষিজী বিভাগে রকমের হচ্ছে মান কচু দেখতে পাবেন, কত রকমের ভ্যারাইটিস মান কচু এই কৃষিজী বিভাগে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত রকমের মান কচু, কত রকমের মান কচু আপনাদের কাছে তুলে ধরছি। তারপর মূলো, চাল কুমড়ো দেখুন। তারপর বাতাবি লেবু, কত বড় বাতাবি লেবু। তারপর হচ্ছে কপি, তারপরে হচ্ছে কুমড়ো, আখ, এগুলো আপনাদের তুলে ধরছে। সাদা বেগুন দেখুন। তারপরে নারকেল দেখুন, নারকেল। এইগুলো আপনাদের সব তুলে ধরছি। দেখুন ওল, চাল কুমড়ো, তারপর বাঁধাকপি দেখুন। তারপরে হচ্ছে মৌসম্বি লেবু, মানে গাছ লাগিয়েছে টবে। তারপর ফুল দেখুন কত সুন্দরভাবে এখানে এই কৃষিজীবী বিভাগে এগুলো তুলে ধরছি। এখানেও দেখুন সব ফুলে কত সুন্দরভাবে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই মেলায় আবার এসে আপনারা ভ্যারাইটিস চাট, আপনার আচার পেয়ে যাবেন, হজমের পেয়ে যাবেন, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আমের আচার, তারপরে লেবুর আচার, তেঁতুলের আচার, তারপর টমেটোর আচার, তারপর লঙ্কার আচার, তারপরে হজমোলা, নানা প্রকারে নানা ধরনের আপনারা পেয়ে যাবেন অল্প দামে। আমাদের মানে মেদিনীপুরেরই থেকে তারা স্টল দিয়েছে, এবং হচ্ছে আমাদের বাংলারই হাতে তৈরি এই আচার, খুব খ্যাত এবং খেতেও ভালো। আপনারা ক্রয় করতে পারেন, অনলাইন পেমেন্টেও পেমেন্ট করতে পারেন। তারপরে আপনারা ডাব্বা করে আছে সেই প্যাকেট করা, সেগুলোও আপনারা নিতে পারেন। কত সুন্দরভাবে এই মেলায় আচার একটা তুলে ধরেছি আপনাদের। দেখুন কত রকমের ভ্যারাইটিস, বাচ্চাদের আচার সমেত চকলেটও আছে, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে এই আচারের স্টলটাকে আমি তুলে ধরেছি। এরা মেদিনীপুর থেকে একটা। তারপরে হজমোলাগুলোও তুলে ধরলাম আপনাদের, কত প্রকারের হজমোলা আছে
সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার পরে সুস্বাদুভাবে হজম শক্তি হবে, খেতে পারেন। আমাদের দেশজ প্রক্রিয়ায় তৈরি এগুলো। তারপরে অনলাইনের পেমেন্টেরও ব্যবসা করা যাবে অনলাইনে, আজকাল খুব সুবিধা অনলাইন। সেই জন্য এটা আপনাদের একটা তুলে ধরলাম। এটা মেদিনীপুর থেকে এই আচার শিল্পী করেছে, তা তুলে ধরেছি। তা আপনারা আসবেন এই মেলায়, নানা প্রকারের জিনিস দেখবেন, কিনবেন, ভালো লাগবে। এই মেলা দু রকম থাকবে। আর এই মেলা এমনই মেলা, সব রকমের পেয়ে যাবেন এই সুন্দরবন মেলায়। পর্যটকের ব্যাপারেও আপনারা জানতে পারবেন। পর্যটক দিকে এদের স্টল আছে অনেকগুলো। আমি যেহেতু সকাল সকাল গিয়ে করে এসেছি অনেক দূর থেকে, সেই জন্য আমি যদি সন্ধ্যার দিকে যেতাম তাহলে আপনাদের আরও অনেক কিছু আমি তুলে ধরতে পারতাম। তা আপনারা উপভোগ করবেন এই মেলায় এসে, কত সুন্দর লাগবে আপনাদের এই মেলা। এখানে নানা রকমের কাপ ডিশ পেয়ে যাবে এই মেলাতে। স্টিলের জিনিসও এখানে পাওয়া যায়। এখানে রান্নার ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবে। কড়াই আছে, বাটি আছে। এ হলো বেঞ্চি ডান্স 6 রাউন্ড, মানে 50 টাকা। 6টা রাউন্ড ঘোরাবে, 50 টাকা নেবে। এ হলো টিকিট কাউন্টার। এ হলো নাকুরদোল্লা, 6টা রাউন্ড, এটাও 50 টাকা। দেখুন, এটা তুলে ধরছি আপনাদের। এটা 6টা রাউন্ড ঘোরাবে, 50 টাকা নেবে। এই রাইডসগুলো এখানে পেয়ে যাবে। নাগরদোলা, যেটা ইলেকট্রিক নাগরদোলা, এগুলো বাচ্চাদের রাইডস আছে। দেখুন, এগুলো হচ্ছে ট্রাইগন হচ্ছে 6টা রাউন্ড ঘোরাবে। আর ট্রাইগন এটা নেবে 50 টাকা। এটাও আপনাদের তুলে ধরলাম। এটাও হচ্ছে আপনার হচ্ছে নাকুরদোল্লা টাইপের, মানে নাকুরা, এটা এরকমভাবে দুলবে। এটাও 6টা রাউন্ড করবে, 50 টাকা নেবে। এটাও আপনাদের তুলে ধরলাম। একটা রাইডস আছে, দেখুন। এই হলো মেলার পুরো এরিয়া। দেখুন কত বড় মেলা। পুরো এরিয়াটাকে দেখাচ্ছি আপনাদের। তা বন্ধু, আজ আপনাদের এই ক্যানিংয়ে সুন্দরবন মেলায় নিয়ে আসলাম। এই সুন্দরবন মেলা আর 2 দিন আছে। তা আপনারা এখানে এই 2 দিনের মধ্যে চলে আসবেন। এই মেলা কত প্রকারের আছে, আমি সকাল সকাল এসেছি, যতটুকু পেরেছি তুলেছি। আর এই ক্যানিং স্টেশন থেকে নেবেই বাস স্ট্যান্ডের কাছে, যাকেই জিজ্ঞাসা করবে বলে দেবে। আর এটা দেখার পর একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা যদি সাবস্ক্রাইব যখন করবেন, আইকন বোতামটা টিপে দেবেন। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এখন
আমার গন্তব্যস্থলে চললাম। এই মেলাতে আবার একটা টয় ট্রেনও পেয়ে যাবেন। এই দেখুন টয় ট্রেন, সেটাও তুলে ধরলাম। আর একটা খাবারের স্টল তুলে ধরলাম, ঢাকাই পরোটা ডিমের এর। তারপর এখানে পাখির একটা প্রদর্শনী তুলে ধরলাম, বিদেশি পাখির প্রদর্শনী, কত সুন্দর, এটা সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না।